যারা শিম খায় না তাদেরও খাওয়াবো, কথা দিলাম। তো কলিজ কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের শিমের একটি রেসিপি নিয়ে। অনেকেই আছেন শিম খেতে অপছন্দ করেন, তাদের একবার এইভাবে শিমের এই রেসিপিটি রান্না করে খাইয়ে দেখুন, তারা কিন্তু আঙুল চেটেপুটে খাবে এবং বুঝতেও পারবে না যে তারা শিম খাচ্ছে। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আমি 250 গ্রাম শিম নিয়েছি, আর শিমগুলো কিন্তু ভীষণই কচি। তো শিমের ওপরে যে শিরাগুলো থাকে সেগুলো ফেলে দিয়েছি, আর শিমগুলো আমি অর্ধেক করে নিই। আপনারা চাইলে অর্ধেক অর্ধেক করেও নিতে পারেন, যেহেতু শিমগুলো কচি এভাবে দিলেও কোনো অসুবিধা নেই। পরিমাণ মতো জল দিলাম, তবে সামান্যই জল দিয়েছি, কারণ জলটা আমি ঝরাবো না, শিমের সাথেই কিন্তু জলটা আমি টানিয়ে দেব। একটা বড় সাইজের টমেটোর হাফ টুকরো দিয়ে দিলাম, সাথে কয়েকটা রসুন আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য, আর একটা শুকনো লঙ্কা দিলাম। এবার একটুখানি নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না ভালো মতো শিম সেদ্ধ হচ্ছে। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা নামিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, শিম কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর যে জলটুকু রয়েছে এই জলটুকু কিন্তু আমি টানিয়ে দেব। আর শিম থেকে জল ঝরাবো না, জল ঝরালে শিমের যে পুষ্টিগুণ সেটা নষ্ট হয়ে যাবে। আমি চেষ্টা করব জলটা যাতে সম্পূর্ণ টেনে যায়, ততক্ষণ কিন্তু আমি শিমটা ভাপিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, শিম থেকে কিন্তু জলটা সম্পূর্ণ টেনে গেছে। এবারে চলুন শিমগুলো তুলে নেওয়া যাক একটা পাত্রে। তো সম্পূর্ণ শিমগুলো একটা পাত্রে তুলে নিয়েছি। এবারে বন্ধুরা, টমেটোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। ভীষণ গরম, ছাড়াতে একটু অসুবিধা হচ্ছে। এবারে শিমগুলো যতক্ষণ না ভালো মতো ঠান্ডা হচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। ঠান্ডা করে নিয়ে তো ফিরে এসেছি বন্ধুরা। এবারে এখানে দেখুন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবারে ঠান্ডা করে রাখা শিম, লঙ্কা, রসুন, টমেটো এবং শুকনো লঙ্কা সব একত্রে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শিলপাটাতেও বাটতে পারেন, তবে এইভাবে মিক্সিং জারে বেটে নিলে সময়টা অনেকটাই কম লাগে। এবারে চলুন সুন্দর করে মিহি একটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, সুন্দর একটা মিহি পেস্ট হয়ে গেছে। ঠিক এরকম করে পেস্টটা করে নেবেন। তো চলুন এবারে মূল রান্নায় ফিরে যাওয়া যাক। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন। তেলটা ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিলাম কালো জিরে। এবারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, রঙটা চেঞ্জ হয়ে গেলেই হবে। আর আপনারা এইভাবে শিমের এই রেসিপিটি একবার রান্না করে খেয়ে দেখুন বা খাইয়ে দেখুন, আমি কথা দিতে পারি যারা শিম খায় না তারাও কিন্তু চেটেপুটে খাবে, এতটাই সুস্বাদু হয় শিমের এই রেসিপিটি। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে বেটে রাখা শিম দিয়ে দিলাম। দিয়ে এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, যেহেতু শিম ভাপানোর সময় নুন দিয়েছিলাম সেই অনুযায়ী নুন দিলাম। সামান্য হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেব। তো আপনারাই বলুন আপনাদের কেমন লাগছে শিমের এই ভর্তা রেসিপিটি, অবশ্যই জানাবেন। যারা শিম খান না তাদের যদি এইভাবে খাওয়ান, তারা কিন্তু বুঝতেই পারবে না যে তারা শিম খাচ্ছে। তো আমার বাড়িতে আমার হাজবেন্ড কিন্তু শিম খেতে একদম পছন্দ করে না, তো শিম যাতে খায় তার জন্য কিন্তু মাঝে মধ্যে এরকম ট্রিক অ্যাপ্লাই আমি করি, সে কিন্তু বুঝতেও পারে না। তো দেখুন শিমটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে টেস্টের জন্য সামান্য একটু চিনি দিলাম। চিনি আপনারা অপছন্দ করলে নাও দিতে পারেন, তবে দিলে টেস্টটা বেশ ভালো হয়। তো দেখুন নাড়াচাড়া করতে করতে অনেকটাই কিন্তু শুকনো শুকনো হয়ে এসেছে। তো আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না। আর রান্নাটা কিন্তু খুবই কম সময়ে হয়ে যায়, আর খেতেও দারুণ সুস্বাদু হয়। গরম গরম ভাতে যদি শিমের এই সুস্বাদু ভর্তা রেসিপিটি থাকে তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। দেখুন রান্নাটা হয়ে গেছে, কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন বন্ধুরা। আর টমেটো দেওয়ার ফলে একটা টকটক ব্যাপার হবে, আরও ভালো লাগে গরম ভাতে খেতে। তো অবশ্যই ট্রাই করুন, কেমন লাগলো জানাবেন। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।